আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনারা জানেন যে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো 2026 সালে আমরা এলডিসি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে উত্তরিত হব। এই সময়টার পরে আমাদের যে এলডিসি কান্ট্রি হিসাবে যে সুযোগ সুবিধাগুলি ছিল সেই সুযোগ সুবিধাগুলি বন্ধ হয়ে যাবে। আমাদের এখন মার্কেট অ্যাক্সেসের জন্য বিভিন্ন দেশের সাথে আমাদের বাজার সম্প্রসারণের জন্য আমাদেরকে কাজ করতে হচ্ছে। তো আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি, বিশেষ করে আমাদের বড় যে ডেভেলপিং কান্ট্রিগুলি আছে এই মুহূর্তে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ করছি। আমাদের সামনে প্ল্যান আছে আমরা ভারতের সাথে, পরবর্তীতে চায়নার সাথে, কোরিয়ার সাথে, সেই সাথে আমরা জিসি কান্ট্রি যেগুলো আছে আবুধাবি, এদিকে আসিয়ান কান্ট্রিগুলি আছে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সব দেশের সাথে মার্কেট অ্যাক্সেসের জন্য আমরা চেষ্টা করতেছি এবং পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ বা এই 26-এর মধ্যে আমরা এই মার্কেট অ্যাক্সেসটা আমরা করতে পারব। আর বিনিয়োগের জন্য আপনারা জানেন যে আমাদের এই যে আমদানি রপ্তানি বাণিজ্যটাকে গতিশীল করার জন্য আমাদের রিজার্ভের পরিমাণটা তুলনামূলকভাবে যেখানে ছিল সেখান থেকে একটু কমে গেছে, যাতে রিজার্ভের উপরে প্রেশার না পড়ে। সেই জন্য আমরা চায়না এবং ইন্ডিয়া থেকে, বিশেষ করে চায়না থেকে আমরা ট্রেড ফিন্যান্সিংয়ের জন্য চেষ্টা করতেছি, যাতে একটা $5 বিলিয়ন একটা ট্রেড ফ্যাসিলিটি আমরা পাই। আমি যে কথাটা বলেছি সেটা হলো অর্থনৈতিক চাপের মধ্যে আছে, তার মানে চাপ আর সংকট এক কথা। চাপে আছে মানে আমাদের যে আমদানি রপ্তানি বাণিজ্য এইটার এক সময় আমাদের রিজার্ভ 48 বিলিয়নে গিয়েছে, সেখান থেকে আমাদের রিজার্ভ কমে এসেছে। তো সেখানে আমাদের চাপে থাকা মানে হলো যে আমার রিজার্ভ যখন কমে আসে আমি তো একটু চাপে থাকি। আপনার অনেক ব্যাংক ব্যালেন্স ছিল, হঠাৎ করে ব্যাংক ব্যালেন্সটা কমে গেল, কিন্তু এমন কোনো ক্রাইসিস আমাদের নাই যেটা আগামী 3 মাস বা 5 মাসে আমাদের IMF অনুযায়ী আমাদের 3 মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলে যথেষ্ট। আমাদের কিন্তু এখনও 4.5 মাসের রিজার্ভ আছে। তো চাপে আছে মানে আমরা বলতে চেষ্টা করতেছি যে আমাদের আরও বেশি করে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা যদি বেশি করে রেমিটেন্স পাঠায়, আমাদের রপ্তানি আয়টা যদি আরেকটু বাড়ে, তাহলে আমরা আস্তে আস্তে, এবং সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ, আমাদের যে আমদানি রপ্তানি যে গ্যাপ, এই গ্যাপটা ফুলফিল করার জন্য আমাদের বিদেশি ডাইরেক্ট বিনিয়োগ দরকার। আমরা অনেকগুলো দেশের কাছ থেকে কমিটমেন্ট পাচ্ছি, এই বিনিয়োগগুলো যখন চলে আসবে তখন আমরা দেখব যে চাপমুক্তভাবে আমরা আগের মতো করে আমদানি রপ্তানি বাণিজ্য করতে চাই। রিজার্ভ দেওয়ার পরেও কিন্তু তেলের যে আমদানি করে ভোজ্য তেল যেটা দিয়ে আমরা খাই সেটার দাম কিন্তু স্থিতিশীল আছে এবং সারা বাংলাদেশে একই দামে আগামী ঈদ পর্যন্ত আমরা একই দামে বিক্রি করি। তার মানে চাহিদা এবং সরবরাহ আছে। আর দ্বিতীয়ত যেটা, আমি আজকেও আমার বাজারে হাট ছিল, হাটে আমি গিয়েছি, আপনি যদি নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলি আছে প্রত্যেকটা সবজি কিন্তু 20 থেকে 30 টাকার উপরে চাহিদা এবং সরবরাহ এর মধ্যেই দাম নির্ভর করে। আমাদের একটা জায়গায় গ্যাপ আছে যেটা নিয়ে আমরা কাজ করতেছি, সেটা হলো একদিকে যেমন কৃষকের কাছে যদি জিজ্ঞেস করি তারা বলে যে আমরা মূল্য পাচ্ছি না। আপনি যান আমার গ্রামে, কৃষকরা একটা কুমড়া 100 টাকার নিচে বিক্রি করতে হচ্ছে, 60 টাকা 70 টাকা একটা 4 কেজি 5 কেজি ওজনের কুমড়া বিক্রি করতেছে, মিষ্টি কুমড়া বিক্রি করছে। তো তারা আবার দাম পায় না, আবার শহরে গেলে ভোক্তারা আবার বেশি দামে কিনতে। এই যে মাঝখানের যে সাপ্লাই চেন, আমরা চেষ্টা করতেছি যে এই সাপ্লাই চেনটা ইমপ্রুভ করার, আমাদের বিশেষ করে শহর অঞ্চলে। আমি ডিসি মহোদয়কে অনুরোধ করব যে আপনারা যদি যেসব জায়গায় আমাদের কৃষিপণ্য উৎপাদন হয় সেখান থেকে শহর পর্যন্ত, ঢাকা পর্যন্ত আমরা যদি এই যাতায়াত ব্যবস্থার একটা ব্যবস্থা করতে পারি, আমার মনে হয় যে পণ্যের সরবরাহ স্থিতিশীল থাকবে, দামও স্থিতিশীল। আমাদের এখানে অনুষ্ঠিত হবে এবং আলোচনা সভা পরবর্তীতে রয়েছে একটি মনোবল সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন এই ডালা সাজা এখন ভালো ডিমান্ড, আরে জানি সাজাই হলো ডালা। ডালা